খেলবি না। সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় এবং श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। অভিনন্দন জানাই। যে উৎসব মঞ্চ এই রামনবমী কমিটির মা দুর্গা যেমনি অসুর বধ করেছিলেন, আরাধনার আয়োজন করা হয়েছে আমাদের এই পুজো অনুষ্ঠানে এবং রামনবমী উৎসবের পক্ষ থেকে সম্মানীয় শুরু হয়ে গেছে, মায়ের আরাধনা শুরু হয়ে গেছে। আজ মহাসপ্তমীর পুজো, কাল অষ্টমী, তারপরের দিন ভগবান রামের জন্মতিথি উপলক্ষে না দেখা হয়নি। কথা গাইল আমরা কথা গাইল। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। ও বেরোতে পারবে, তার লোকেরাই বোম দিয়ে মেরে দেবে ওকে। জীবনতলায় ফুটা নিয়ে মারছো কেন? রাস্তায় বেরো না। আপনার ঘর में कुत्ता भी शेर होता है। दिलीप घोष सब जगह शेर, सारा पश्चिम बांग्ला घुरे बेড়াচ্ছে। বেরো একবার, বলুন। অবশ্যই প্রভাব তো সব কিছুর পড়বে। মানুষ সব লিখে রেখেছেন, আরজি করের প্রভাব পড়বে। আর এই যে 26,000 মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছেন তাদের ভবিষ্যৎকে লুট করে, তার প্রভাব পড়বে। এতদিন কোথায় ছিলেন? কেন সুপ্রিম কোর্টে গেছিলেন? কেন যোগ্য অযোগ্যর ফারাক করে দেননি? কেন যারা পয়সা দিয়ে পেয়ে চুরি চাকরির বিক্রি কিনেছে তাদেরকে, আর যারা যোগ্যতায় পরীক্ষা দিবে তাদেরকে আলাদা করে দেন না অধিকার? আমাদের তো প্রাক্তন জাস্টিস আর গাঙ্গুলি মশাই তো বলছেন যে ওনাকে সুযোগ দিলে উনি করে দিতে পারতেন। কেন ঘেঁটে দেওয়া হচ্ছে? আরজি করের কেসকে যেমন ঘেঁটে দেওয়া হচ্ছে, এখানে ঘেঁটে দেওয়া হচ্ছে। কারণ তাহলে টিএমসির অর্ধেক নেতা এবং শিক্ষা বিভাগের অর্ধেক অফিসার সব জেলে চলে যাবে। বাকি জীবনটা জেলে ভাত খেতে হবে সত্য সামনে আসলে। আর একদিন একদিন আসবেই। পাপ বাপ কেউ ছাড়ে না। সেটা উনি এখানে কেন বলছেন? ওনার মতো অযোগ্য ব্যক্তি গিয়ে কোর্টে বলুন যে একটু সময় দেওয়া হোক। সময় তো কয়েক বছর হয়ে গেল, উনি কী করেছেন? হাইকোর্ট বলার পর উনি কী করেছেন? সুপ্রিম কোর্টে গেছেন বাঁচার জন্য, উনি তো আটকে রাখার চেষ্টা করছেন। আমরা বলছি যারা যোগ্য ব্যক্তি চাকরি পেয়েছেন তাদের তো চাকরিটা বাঁচাও আগে, তারপর অযোগ্যদের আইন সাজা দেবে এবং দেওয়া উচিত। এবং সবচেয়ে বড় কথা, এই যে ঘটনা ঘটিয়েছে, যারা গুড় গোবর করেছে, সেই প্রত্যেকটি লোককে চিহ্নিত করতে হবে। সে যত বড় হোক, মন্ত্রী নেতা, তাকে আইনের সামনে আনতে হবে। তা নাহলে আবার আমাদের ভবিষ্যৎকে লুট করে নেবে এরা। এটা বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং মূল বেনিফিশিয়ারি জেনে গেছে, তাই মাথা চিৎকার করছে কেন? চোরের মায়ের বড় গলা। এত বড় একটা পাপ অন্যায় করার পরে কী করে বড় বড় কথা বলতে পারেন? এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কে খেয়েছে? কেন খেয়েছে? এবং পুরো শিক্ষা বিভাগটাকে খেয়ে ফেলেছে লুট করে, আর তারই বড় কথা শুনতে হচ্ছে। মানুষ কিন্তু বোকা নয়, মানুষ ঠিক জবাব দেবে। বিজেপি সিপিএম কি করলো? কোর্টে গিয়ে আমরা ন্যায় চেয়েছি, তোমরা চুরি করেছো তার অপরাধে সাজা চেয়েছি, আর কোর্ট সাজা দিয়েছে। ভেবেছে আরজি কোর্টটাকে যাই হোক করে চাপা দিয়ে তার আগুন আবার বেরিয়ে গেছে। আর যারা আন্দোলন করেছেন তাদেরকে ট্রান্সফার করার চেষ্টা হচ্ছে। কত পাপ করবেন? পাপ তো মাথায় উঠে গেছে, দাগা মাথার জায়গা কোথাও নাই আর।